বিসমিল্লাহির রহমানির রহিম। মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসা বাংলাদেশের উল্লেখযোগ্য আলিয়া মাদ্রাসা সমূহের একটি এবং মানিকগঞ্জ জেলার একমাত্র কামিল মাদ্রাসা। প্রতিষ্ঠাকাল থেকে এখানে কোরআন ও হাদিসের ইলমের পাশাপাশি পার্থিব জগতের প্রয়োজনীয় সকল ইলমের প্রচার ও প্রসারের কার্যক্রম চলমান। আমল আখলাক এবং নববী আদর্শের প্রতি সর্বদা গুরুত্বারোপ করা হয়ে থাকে। শিশু শ্রেণী থেকে কামিল পর্যন্ত এখানে পাঠদান করা হয় এবং এটি ফলাফলের বিবেচনায় মানিকগঞ্জে শীর্ষে অবস্থান করে থাকে। মাদ্রাসাটির রূপকল্প বা মাদ্রাসার ভীষণ আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ইসলামী মূল্যবোধ সমৃদ্ধ জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় পারদর্শী, দেশপ্রেমিক, উৎপাদনমুখী, অভিযোজনে সক্ষম, তাকওয়াবান, যোগ্য আলেম ও বৈশ্বিক নাগরিক গড়ে তোলা। এ মাদ্রাসাটির অবস্থান। মাদ্রাসাটির দুটি ক্যাম্পাস রয়েছে। প্রথমটি শহর ক্যাম্পাস, যা মানিকগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডে অবস্থিত। এ ক্যাম্পাসে ইবতেদায়ী ও দাখিল স্তরের শ্রেণী কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। অপর ক্যাম্পাসটি হিজুলি, যা পৌরসভার ৪ নং ওয়ার্ডে অবস্থিত। এ ক্যাম্পাসে আলিম, ফাজিল ও কামিল শ্রেণীর কার্যক্রম পরিচালিত হয়। মাদ্রাসার স্তর ও বিভাগ। এই মাদ্রাসাটিতে মোট ৫টি স্তর রয়েছে ও প্রতিটি স্তরের অধীন বিভিন্ন বিভাগ রয়েছে। ১ নম্বর ইবতেদায়ী বা প্রাইমারি স্তর, যার অধীনে রয়েছে নুরানি ও হিফজ বিভাগ। ২ নম্বর দাখিল বা মাধ্যমিক স্তর, যেখানে মানবিক, বিজ্ঞান ও হিফজ বিভাগ, বালক ও বালিকা শাখা রয়েছে। ৩ নম্বর আলিম বা উচ্চ মাধ্যমিক স্তর, যেখানে মানবিক ও বিজ্ঞান বিভাগ রয়েছে। ৪ নম্বর ফাজিল স্তর, যেখানে ফাজিল পাস এবং অনার্স আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ রয়েছে। ৫ম কামিল স্তর, যেখানে হাদিস ও ফিকাহ বিভাগ রয়েছে। মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার গোড়াপত্তন ও ক্রমবিকাশ। এই মাদ্রাসাটি ১৯৫৩ সালে মানিকগঞ্জের কতিপয় স্থানীয় ধর্মপ্রাণ, দানবীর ও ইসলামী শিক্ষাবিদের উদ্যোগে শহরের খালাদাপানিয়া মৌজায় মাদ্রাসাটি প্রতিষ্ঠা লাভ করে। স্থানীয় উদ্যোক্তাদের মধ্যে মরহুম মোহাম্মদ জহিরুদ্দিন ব্যাপারী, মরহুম মোহাম্মদ হিরুন আলী ব্যাপারী, মরহুম চুন্নু মিয়া বিশেষভাবে উল্লেখযোগ্য। মাদ্রাসাটি প্রথমে ছোট্ট পরিসরে মক্তব দিয়ে শুরু হলেও ধীরে ধীরে মাদ্রাসাটির কার্যক্রম বৃদ্ধি পেতে থাকে। মাদ্রাসার উস্তাদ কর্তৃপক্ষের একনিষ্ঠ প্রচেষ্টা ও শিক্ষার্থীদের নিরলস অধ্যয়ন এবং রবের দরবারে শেষ রাতে কান্নার ফলে ১ জুন ১৯৫৯ সালে মাদ্রাসাটি দাখিল শ্রেণী হিসাবে প্রথম পাঠদানের অনুমতি ও একাডেমিক স্বীকৃতি লাভ করে। এ ধারা চলতে থাকে দীর্ঘদিন। ১৯৬৮ সালের ১ জুলাই এই মাদ্রাসাকে আলিম শ্রেণীর পাঠদানের অনুমতি দেওয়া হয় এবং একাডেমিক স্বীকৃতি লাভ করে। প্রতিষ্ঠানটি ধারাবাহিক সাফল্য বজায় রেখে ৩ জানুয়ারি ১৯৭৭ সালে ফাজিল প্রাথমিক পাঠদানের অনুমতি পায় এবং ১ জুলাই ১৯৭৮ সালে একাডেমিক স্বীকৃতি লাভ করে। এরপর কেটে যায় দীর্ঘ ১০টি বছর। মাদ্রাসা কর্তৃপক্ষ, শিক্ষক শিক্ষার্থীদের দোয়া ও প্রচেষ্টার ফলে ১ জুলাই ১৯৯৮ সালে মাদ্রাসা শিক্ষার সর্বোচ্চ স্তর কামিল শ্রেণী
প্রাথমিক পাঠদানের অনুমতি এবং 1 জুলাই 2001 সালে একাডেমিক স্বীকৃতি লাভ করে। সর্বশেষ 2023 সালে আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিষয়ে ফাজিল স্তরে, অনার্স এবং কামিল স্তরে ফিকহ বিভাগের পাঠদানের অনুমতি লাভ করে। এমপিও ভুক্তি। মাদ্রাসাটি ফাজিল স্তর পর্যন্ত 1 জানুয়ারি 1980 সালে এবং কামিল শ্রেণী 1 মে 2004 সালে এমপিও ভুক্ত হয়। এটি বর্তমানে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃক এফিলিয়েটেড রয়েছে। এছাড়া 2006 সালে মাদ্রাসাটি ফাজিল ও কামিল ডিগ্রিকে সাধারণ শিক্ষার মানে উন্নীত করতে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। এর ফলে ফাজিল ও কামিল শ্রেণী সাধারণ শিক্ষার মানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির সমমান লাভ করে। এরপর 2016 সালে এফিলিয়েটেড ক্ষমতাসম্পন্ন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে মাদ্রাসাটি তার অধীনে স্থানান্তরিত করা হয়। হিফজ ও নুরানি বিভাগ। শিক্ষার্থীদের বিশুদ্ধ তেলাওয়াতের জন্য কোরআন শিক্ষায় অভিভাবকদের চাহিদার আলোকে ও শিক্ষার্থীদের প্রয়োজনীয়র কথা ভেবে 2023 সালে মাদ্রাসাটিতে নুরানি ও হিফজুল কোরআন বিভাগ চালু করা হয়। একজন শিক্ষার্থী শিশু প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে পাঠ সমাপ্ত করার পর হিফজের জন্য উপযোগী করা হয়। মাদ্রাসাটিতে 2 ভাবে হিফজ করার সুযোগ রয়েছে। একাধারে 3 অথবা 4 বছরে হিফজ সমাপ্ত করা। এক্ষেত্রে তাকে শুধু হিফজই করতে হবে এবং আবাসিক বাধ্যতামূলক থাকতে হবে। 2, গণিত ও ইংরেজি বিষয়ের ন্যায় অতিরিক্ত কোরআন হিফজ বিষয় থাকবে। প্রতি বছর 5 পারা করে হিফজ করতে হবে। এসব শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীদের সাথে ক্লাস করবে এবং প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা হিফজের ক্লাস করবে। এ বিভাগের আওতায় অভিভাবকদের কোরআন শেখানো হয়। শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারী সংখ্যা। মাদ্রাসার কাজ সঠিক, সুন্দর ও সুচারুরূপে আঞ্জাম দেওয়ার জন্য প্রায় 50 জন শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারী নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। সুযোগ সুবিধা। মাদ্রাসাটিতে আধুনিক সকল সুযোগ সুবিধার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ল্যাব, খেলার মাঠ, লাইব্রেরি এবং মেয়েদের অবসর কাটানোর জন্য কমন রুম সহ বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। কম্পিউটার ল্যাব। মাদ্রাসার শিক্ষার্থীদের আত্মনির্ভরশীলতা ও শিক্ষার পাশাপাশি সুপ্রতিষ্ঠিত করতে একটি আধুনিক কম্পিউটার ল্যাব চালু রয়েছে। ছাত্রাবাস। মাদ্রাসাটিতে একটি ছাত্রাবাস রয়েছে যেখানে ফাজিল ও কামিল শ্রেণীর ছাত্ররা অবস্থান করার সুযোগ পেয়ে থাকে। মেধাবী অসচ্ছল শিক্ষার্থীদের জন্য থাকা ও খাওয়ায় রয়েছে বিশেষ ছাড়। এছাড়া শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে হোস্টেলের আংশিক খরচ মাদ্রাসা কর্তৃপক্ষ বহন করে থাকে। খেলার মাঠ। এখানে শিক্ষার্থীদের খেলার জন্য সুবিশাল মাঠ রয়েছে। অবসর সময়ে ও পাঠদান শেষে মাদ্রাসার ছাত্র ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ খেলাধুলা ও শরীর চর্চা করে থাকে। এছাড়া মাদ্রাসার শিক্ষার্থীরা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে। গ্রন্থাগার। মাদ্রাসার সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত গ্রন্থাগার রয়েছে। দাখিল থেকে শুরু করে কামিল পর্যন্ত সকল শিক্ষার্থী এখান থেকে সময় চুক্তিতে বই নিয়ে পড়তে পারে। এছাড়া ফাজিল ও কামিল শ্রেণীর শিক্ষার্থীদের উচ্চতর গবেষণার জন্য গবেষণাধর্মী বইয়ের রয়েছে বিশাল সমাহার। এতক্ষণ ধৈর্যসহ এই প্রামাণ্য চিত্র দেখার জন্য
আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।